নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটা কাঁচা আমের আইসক্রিমের রেসিপি শেয়ার করব। কোনো রকম ফুড কালার ছাড়া বা কোনো রকম আগুনের ব্যবহার না করে আজকের এই আইসক্রিমটা একবার হলেও ঝটপট আমার মতো বানিয়ে নিতে পারেন। বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে। আর এই গরম থেকে একটু তৃপ্তি পেতে এই আইসক্রিম একবার না বানালে খুব মিস করবেন। তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের কাঁচা আমের আইসক্রিমের রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে কাঁচা আমের যে আইসক্রিমটা বানাবো তার জন্য দেখুন এখানে আমি দুটো কাঁচা আম নিয়েছি। কাঁচা আমের পরিমাণ খুব বেশি লাগবে না, আর যে যতটা আইসক্রিম বানাবেন তার উপর ডিপেন্ড করে কাঁচা আমটা ব্যবহার করবেন। বাজারে এখন কিন্তু প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে, আর এই কাঁচা আম দিয়ে গরমের সময় আইসক্রিম না বানালে ঠিক জমে না। আর কাঁচা আমের সাথে আমি ব্যবহার করব পুদিনা পাতা। এখানে নিয়েছি কিছু দেখুন ফ্রেশ পুদিনা পাতা। এরকম কিন্তু একদম পরিষ্কার ফ্রেশ পুদিনা পাতা ব্যবহার করবেন, তাতে করে আজকে যে আইসক্রিমটা বানাবো একদম পারফেক্ট হবে। দেখুন কত সুন্দর পুদিনা পাতা আমি নিয়েছি। তো এরকম কিন্তু ফ্রেশ পুদিনা পাতা নিতে হবে। যাই হোক, হাতের কাছে পুদিনা পাতা না থাকলে আপনারা কিন্তু নর্মাল আম দিয়েও বানাতে পারবেন। তবে গরমের সময় পুদিনা পাতা খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর শরীরের জন্য কিন্তু বেশ উপকার, শরীর ঠান্ডাও রাখে। তাই অবশ্যই চেষ্টা করবেন একটু পুদিনা পাতা ব্যবহার করার। তাতে করে আইসক্রিমের কালারটাও সুন্দর হবে, দেখতে ভালো হবে, খেতেও খুব সুন্দর লাগবে। তো চলুন আইসক্রিমটা কিভাবে বানাবো দেখে নেওয়া যাক। এবার দেখুন দুটো কাঁচা আম আমি নিয়ে নেব। আম দুটোকে আমি খুব ভালোভাবে প্রথমে ধুয়ে নিয়েছি। এবার আমি আমের খোসাটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নেব। এরকম একটা আলু ছিলা দিয়ে এইভাবে কিন্তু খুব সুন্দর করে আমের খোসাটাকে প্রথমে ছাড়িয়ে নিতে হবে। দেখুন দুটো আমের খোসা আমি খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার দেখুন একটা গ্রেটার আমি নিয়ে নিয়েছি, আর একটা আম আমি নিয়ে নিয়েছি। আর এখানে দেখুন অনেক রকম ছিদ্র রয়েছে, তো যেটা সব থেকে বড় ছিদ্র রয়েছে সেখান থেকে কিন্তু আমটাকে আমি খুব ভালোভাবে গ্রেট করব। আপনারা চাইলে কিন্তু আমটাকে গ্রেট না করে টুকরো টুকরো করে কেটে নিতে পারেন, তবে গ্রেট করে নিলে কিন্তু রেজাল্ট একটু বেশি ভালো হয়। এই আমের কিন্তু এখনো আঁটি হয়নি, যেহেতু ছোট্ট আম আর এখন সবেমাত্র আম পাওয়া যাচ্ছে, তাই আমের কিন্তু এখনো আঁটি হয়নি। দুটো আম আমি খুব ভালোভাবে একই রকম ভাবে সুন্দর করে গ্রেট করে নেব। দেখুন দুটো আমটাকে আমি খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এবার গ্রেট করে নেওয়া আমটাকে আমি এই পাত্রের মধ্যে উঠিয়ে নেব। এবার দেখুন যে ফ্রেশ পুদিনা পাতাগুলো আমি নিয়েছি এগুলো জলের মধ্যে দিয়ে দেব। এই পুদিনা পাতা খুব ভালোভাবে আমি জল দিয়ে ধুয়ে নেব। এবার একটা মিক্সির জার আমি নিয়ে নিলাম। এবার যে আমটাকে আমি খুব ভালোভাবে গ্রেট করলাম সেটার মধ্যে দিয়ে দেব। একেবারে সম্পূর্ণটা আমি দেবো না, যেহেতু মিক্সির জারটা আমার ছোট, তাই আমি দুবার দিয়ে এটাকে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নেব। এর মধ্যে যে পুদিনা পাতা আমি ব্যবহার করব সেটা সম্পূর্ণ দিয়ে দেব। এখানে দিয়ে দেবো 1 চামচ লবণ, হাফ চামচ দিয়ে দেবো বিট লবণ। এখানে লবণগুলো আমি আন্দাজ মতো ব্যবহার করছি, এখানে যদি আবার লবণের প্রয়োজন হয় পরে আমি ব্যবহার করব। আর দিয়ে দেবো ব্লেন্ড করে নেওয়া মিচিরি। মিচিরির পরিমাণটা আপনারা একটু কম বেশি করে ব্যবহার করবেন। আমি 3 চামচের মতো মিচিরি এখানে অ্যাড করলাম। চাট মশলা দিয়ে দেবো সামান্য পরিমাণে। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিহি করে ব্লেন্ড করে নেব। সম্পূর্ণ আমটাকে আমি একই সাথে দিয়ে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছিলাম। দেখুন সম্পূর্ণ মিশ্রণটাকে এই পাত্রের মধ্যে এবার আমি ঢেলে নেব। এবার দেখুন আমার যেহেতু জলের প্রয়োজন, তাই কিন্তু আমি মিক্সির জারের মধ্যে কিছুটা জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এখানে আমি জলটাকে অ্যাড করে দেব। দেখুন মিশ্রণটা কতটা ঘন করে বানিয়েছি দেখে বুঝতেই পারছেন। আমের পরিমাণটা একটু বেশি দিলে মিশ্রণটা কিন্তু এইরকমই ঘন হবে। আর অবশ্য পুদিনা পাতা ব্যবহার করবেন, তাতে করে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, অপূর্ব কালার হয়েছে। এখানে আমি কোনো রকম ফুড কালার ব্যবহার করব না, বা এই আইসক্রিমটা বানাতে গ্যাসের কিন্তু প্রয়োজন নেই বা আগুনের কোনো দরকার নেই। খুব সহজে গরম থেকে একটু তৃপ্তি পেতে এই আইসক্রিমটা ঝটপট বাড়িতে বানিয়ে নিতে পারেন। তো এই পর্যায়ে কিন্তু একটু টেস্ট করে নেবেন লবণের পরিমাণ বা মিষ্টির পরিমাণ ঠিক রয়েছে কিনা। মিষ্টির পরিমাণটা একটু বেশি করে দেবেন, কারণ এটাকে যখন আমি আইসক্রিম হিসাবে সার্ভ করব
বা আইসক্রিম হিসাবে জমাবো তখন কিন্তু মিষ্টি যা দেবেন পরিমাণে কিন্তু একটু কমে যায়, তাই মিষ্টির পরিমাণ একটু বেশি দেবেন। আর যারা একটু মিষ্টি বেশি পছন্দ করেন তো বেশি দেবেন, আর যারা একটু কম পছন্দ করেন মিষ্টির পরিমাণটা একটু কম দেবেন। যাই হোক, মিষ্টনটাকে আমি খুব ভালোভাবে রেডি করে নিয়েছি। আর এখানে আমি খুব ভালোভাবে টেস্ট করে নিয়েছি যে মিষ্টনটা ঠিক আছে কিনা। মিষ্টনটা কিন্তু একদম ঠিকঠাক রয়েছে, এখানে আমি অন্য কোনো উপকরণ আর অ্যাড করব না। এবার দেখুন, একটা আইসক্রিমের মোল্ড আমি নিয়ে নিয়েছি, আর ঢালার সুবিধার জন্য এরকম একটা আমি কাপ নিয়ে নিয়েছি। এবার এগুলোর মধ্যে ভরে ভরে দিয়ে দেব, যে কটার মধ্যে ধরবে ততগুলোর মধ্যে আমি দিয়ে দেব। এবার দেখুন, একটা ফয়েল পেপার নিয়ে নিয়েছি, ফয়েল পেপার দিয়ে এইভাবে মুখটাকে আমি বন্ধ করে দেব। আমি যতটা বানিয়েছিলাম সম্পূর্ণটাই কিন্তু লেগে গেছে। খুব ভালোভাবে দেখুন, এটাকে আমি কভার করে দিয়েছি। এবার দেখুন, একটা ছুরি নিয়ে নিয়েছি, ছুরির মাধ্যমে এইভাবে মিডিল পোর্শন আমি কিন্তু একটা করে কাট লাগিয়ে দেব, যাতে আইসক্রিম মোল্ডের কাঠিগুলো আমি ব্যবহার করতে পারি। এবার দেখুন, আইসক্রিম মোল্ডের কাঠিগুলো আমি নিয়ে নিয়েছি, এগুলোকে এর মধ্যে দিয়ে দেব। আপনারা কিন্তু কাঠিগুলোকে এইমাত্র মানে একদম সাথে সাথেই ব্যবহার করতে পারেন, আর নতুবা কিন্তু এটাকে আধ ঘন্টা পরে ব্যবহার করতে পারেন। ডিপ ফ্রিজে রেখে দেবেন, ডিপ ফ্রিজে রাখার পর আধ ঘন্টা পরে দেখবেন এই মিশ্রণটা একটু টাইট হয়ে যাবে, তখন কিন্তু এই আইসক্রিম মোল্ডের কাঠিগুলো ব্যবহার করতেও পারেন। তো ওটা করলে বেটার হয়। এখন কিন্তু যেহেতু জল, তাই একটু দেখুন, একটু যেন উপরে ভেসে থাকবে বা একটু বাঁকা হয়ে থাকবে। এটা যদি পরে ব্যবহার করেন আধা ঘন্টা পরে, তখন কিন্তু খুব ভালোভাবে ব্যবহার করা যায়। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, তাই কিন্তু এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি। দেখুন, সমস্ত মোল্ডের মধ্যে কাঠিগুলোকে আমি দিয়ে দিয়েছি। যাই হোক, এবার এটাকে আমি ওভারনাইটের জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো। ওভারনাইট পর আমি আপনাদের দেখাবো আইসক্রিমটা কত সুন্দর হয়েছে। দেখুন, কাঁচা আমের যে আইসক্রিমটা বানিয়েছি সেটা কিন্তু খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। ওভারনাইট পর আমি আপনাদের দেখাচ্ছি আইসক্রিমটা কত সুন্দর হয়েছে। আইসক্রিম মোল্ডের উপরে যে ফয়েল পেপার দিয়ে আমি লাগিয়ে দিয়েছিলাম, ফয়েল পেপারটাকে এবার উঠিয়ে নেব। দেখুন কত সুন্দরভাবে আইসক্রিমটা জমে গেছে। এবার কি করব, আইসক্রিমটাকে কিন্তু মোল্ড থেকে খুব জোর করে ওঠাতে যাবেন না, নর্মাল ফ্রিজ থেকে বার করে রেখে 10 মিনিট যদি বাইরে রেখে দেন বা 5 মিনিট যদি বাইরে রেখে দেন, তাতে করে দেখবেন খুব ভালোভাবে কিন্তু আইসক্রিমটা মোল্ড থেকে উঠে আসবে। আর যদি মনে করেন যে সাথে সাথেই তুলবেন, কি করবেন, এই পোর্শন করে জলের মধ্যে একটু ডুবিয়ে রাখবেন, তাতে করে এটা খুব তাড়াতাড়ি আর খুব সুন্দরভাবে কিন্তু উঠে আসবে। তো যাই হোক, এটাকে আমি উঠিয়ে আপনাদের দেখাচ্ছি এটা কত সুন্দর হয়েছে। দেখুন, এগুলোকে আমি মোল্ড থেকে উঠিয়ে নিচ্ছি, কত অপূর্ব দেখতে হয়েছে। দেখুন, প্রত্যেকটা আইসক্রিম কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে, কোনো রকম ফুড কালার ছাড়া। এইভাবে পুদিনা পাতা আর কাঁচা আম দিয়ে আইসক্রিমটা অবশ্যই একবার ট্রাই করবেন। দেখুন, সমস্ত আইসক্রিমগুলোকে উঠিয়ে নিয়েছে আর কত অপূর্ব হয়েছে। দেখুন, এইরকম আইসক্রিম বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে। এই গরম থেকে তৃপ্তি পেতে কাঁচা আমের আইসক্রিমের ঝুড়ি মেলা ভার। কোনো রকম ফুড কালার ছাড়া খুব সহজে আইসক্রিমটা বাড়িতে বানিয়ে নেবেন। আশা করছি সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে। আজকের এই অপূর্ব স্বাদে আইসক্রিমের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।